কানাডার ম্যানিটোবা প্রদেশ তার তীব্র শীতের জন্য পরিচিত, কিন্তু এই শীতই সেখানে নিয়ে আসে বছরের সবচেয়ে রোমাঞ্চকর সময়। যখন তাপমাত্রা -30 ডিগ্রি বা -40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, তখন ম্যানিটোবার নদী ও লেকগুলো হয়ে ওঠে একটি জীবন্ত শহর। উইনিপেগ শহরের প্রাণকেন্দ্রে, যেখানে অ্যাসিনিবয়েন এবং রেড রিভার মিলিত হয়েছে, সেই ঐতিহাসিক দ্য ফোর্কস এলাকায় গড়ে ওঠে বিশ্বের অন্যতম দীর্ঘ প্রাকৃতিক স্কেটিং পথ। কেন জনপ্রিয়? মাইলের পর মাইল বিস্তৃত এই বরফের পথে মানুষ কেবল স্কেটিংই করে না, বরং এটি একটি সামাজিক মিলন মেলায় পরিণত হয়। ট্রেইল জুড়ে থাকে ওয়ার্মিং হার্টস, বিশ্বের বিখ্যাত স্থাপত্য শিল্পীদের তৈরি করা শিল্পমণ্ডিত ছোট ছোট ঘর, যেখানে মানুষ হাড় কাঁপানো শীত থেকে বাঁচতে একটু উষ্ণতা খুঁজে নেয়। এখানে বরফের ওপর ফুটবল এবং কার্লিং খেলা অত্যন্ত জনপ্রিয়। অনেক সময় বরফের ওপর আইস হকি টুর্নামেন্টেরও আয়োজন করা হয়। গিমলি আইস ফেস্টিভ্যাল। উইনিপেগ থেকে কিছুটা দূরে লেক উইনিপেগের তীরে অবস্থিত গিমলি শহর। শীতকালে এই লেকের ওপর আয়োজিত হয় এক অভাবনীয় উৎসব। এটি এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ। জমে যাওয়া নীল বরফের ওপর দিয়ে দ্রুত গতির গাড়ি দৌড়ের প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় করে। বরফের ওপর টায়ার ঘর্ষণের সেই দৃশ্য এবং শব্দ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করে। লেকের ওপর শত শত ছোট ছোট অস্থায়ী ঘর বসানো হয়, যা দূর থেকে দেখলে মনে হয় বরফের বুকে একটি আস্ত গ্রাম গড়ে উঠেছে। কখন বরফ নিরাপদ? ম্যানিটোবাতে বরফের ওপর চলাচল করার আগে কঠোর নিরাপত্তা বিধি মানা হয়। কর্তৃপক্ষ নিয়মিত বরফের পুরুত্ব পরীক্ষা করে সবুজ সংকেত দেয়। এটি হাঁটা, স্কেটিং বা মাছ ধরার জন্য সর্বনিম্ন নিরাপদ পুরুত্ব। ছোট গাড়ি বা পিকআপ ট্রাক চালানোর জন্য এই পরিমাণ স্বচ্ছ নীল বরফ থাকা বাধ্যতামূলক। সাদা বরফ বা তুষার মিশ্রিত বরফ স্বচ্ছ নীল বরফের চেয়ে অর্ধেক শক্তিশালী হয়, তাই পুরুত্ব দ্বিগুণ না হলে সেখানে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। প্রকৃতির সাথে টিকে থাকার উদযাপন। ম্যানিটোবার মানুষের কাছে এই জমে যাওয়া নদীগুলো কেবল পথ নয়, এটি তাদের ঐতিহ্যের অংশ। যখন চারপাশ বরফে ঢাকা থাকে, তখন এই নদীগুলোই হয়ে ওঠে বন্ধুত্বের মিলনমেলা। কনকনে ঠান্ডায় আগুনের পাশে বসে গরম চকোলেটে চুমুক দেওয়া আর বরফের বুকে উৎসব করা, এটাই ম্যানিটোবার আসল শীত। সিটিসি ট্রাভেল কানাডা।